এ পর্বে আমরা দেখব পরম শূন্য তাপমাত্রা কাকে বলে ওই তাৎপর্য ব্যাখ্যা করে আমরা শিখব। এই প্রশ্নটা নিবন্ধন স্কুলে 2011 সালে আসছে, 2016 সালে আসছে, 2018 সালে আসছে। তখন আমি বলতে চাচ্ছি যে ভৌত বিজ্ঞানে যারা হচ্ছে নিবন্ধন পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। দেখো, তাহলে আমরা প্রথমে জানি যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে শূন্য হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, দেখুন এখন তাত্ত্বিকভাবে শূন্য হয় এই সূত্রের বা এই কনসেপ্টটা আমরা পাচ্ছি কার সূত্র থেকে? সেই সূত্র হচ্ছে চার্লসের সূত্র থেকে। চার্লসের সূত্র কি ছিল? দেখো, চার্লসের সূত্র ছিল B is proportional to T। ঠিক আছে, তার মানে আমাদের যখন চাপ স্থির থাকে তখন এই তাপমাত্রা যদি বাড়ায় তখন আমাদের আয়তনও বৃদ্ধি পাবে, তাপমাত্রা যদি আমরা হ্রাস করি তাহলে আমাদের আয়তনও হ্রাস পাবে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিরকম? মনে করো এই জায়গায় একটা বেলুন আছে, সেটা হচ্ছে হিলিয়ামের গ্যাস ভর্তি একটা বেলুন আছে। এই তাপমাত্রা মনে করো 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সাপোজ তুমি ধরো। এখন তুমি যদি তাপমাত্রা বাড়াই 60 ডিগ্রি সেন্টিগ্রেড করো, তখন হবে কি, এই যেহেতু এর ভিতরে কণা আছে, হিলিয়ামের যে কণা আছে এগুলো গতিশক্তি পাবে তাপমাত্রা গ্রহণ করার ফলে, এগুলো কি ছুটাছুটি শুরু করবে। ছুটাছুটি শুরু করে এরকম আরো বিস্তার হবে, মানে বেলুনের আকার আরো বিস্তৃতি পাবে। কেন? আমাকে এই যে চার্লসের সূত্র বলেছে যে তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তনও বৃদ্ধি পাবে। তখন দেখা যাচ্ছে কি 30 ডিগ্রি থেকে যদি আমরা তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াই, তখন এই বেলুনের যে আয়তন ছিল এই আয়তন হবে ঠিক তার দ্বিগুণ। ঠিক আছে, সেই সূত্র এখানে আমাদের চার্লস বলেছেন। এখন দেখো, আমাদের এই যে চার্লসের সূত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য? যখন চাপ স্থির থাকে। আর এই চার্লসের সূত্র দিয়ে আমরা তাত্ত্বিকভাবে প্রমাণ করতে পারি যে পরম শূন্য তাপমাত্রায় হচ্ছে তোমার আয়তনের মান শূন্য। কারণ তার মানে হচ্ছে বাস্তবে হচ্ছে আয়তনের মান শূন্য হয় না কখনোই। কেন হয় না সে ব্যাখ্যাটা আমি একটু দিই। দেখো, এটা তো মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়ামের গ্যাসীয় অবস্থায় আছে ধরলাম। এবারে যখন আমরা মাইনাসে যাবো, দেখা যাচ্ছে -13, -17, -20, ঠিক আছে, বা -50, -100, এরকম যখন আমরা যাব, দেখা যাচ্ছে কি এই যে গ্যাসীয় পদার্থ আছে সেগুলো কি তরলে পরিণত হবে। তারপরে যখন আমরা আরো তাপমাত্রা হ্রাস করবো তখন কি কঠিনে পরিণত হবে। কেন? আমরা জানতাম কি যে তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি কঠিন তরলে পরিণত হয়, তরল আবার কি বায়বীয় পদার্থে পরিণত হয়। কিন্তু অপরপক্ষে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি তাহলে বায়বীয় বা গ্যাসীয় পদার্থগুলো কি তরলে পরিণত হবে। আমরা যদি আরো হ্রাস করি তখন একসময় কঠিনে পরিণত হবে। এই -273 সেন্টিগ্রেড তাপমাত্রা আসার আগেই দেখা যাচ্ছে কি গ্যাসীয় পদার্থগুলো আর গ্যাসীয় থাকে না, তখন তরল অথবা কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে যায়। এই জন্য তাত্ত্বিকভাবে বলা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের আয়তনের মান শূন্য হয়, কিন্তু আসলে শূন্য হয় না। কেন? এই সূত্রটা করলাম শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আর যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় তখন ওই গ্যাসটাকে না তখন তরল বা কঠিনে পরিণত হয়ে যায়। ঠিক আছে, দেখি তারপর তাত্ত্বিকভাবে কিভাবে প্রমাণ করা যায়। দেখো, এই যে চার্লসের যে সূত্রটা আছে, সেই চার্লসের মূল সূত্রটা কি ছিল? মূল সূত্রটা ছিল কি, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি বাড়াও অথবা হ্রাস করো, তাহলে গ্যাসটার আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তনের 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। তার মানে তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি করো তাহলে তোমার হচ্ছে আয়তন হচ্ছে 1/273 অংশ হারে বৃদ্ধি পাবে। আর যদি হ্রাস করো তাহলে অনুরূপভাবে হ্রাস পাবে। সেটা আমরা লিখলাম এখানে। দেখো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের মোট আয়তন কত হবে? আগে আয়তন ছিল তো V0, ধরে নিলাম আগে আয়তন কত? V0। আর বলেছে কি যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি করি তাহলে 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পাবে। আর আমরা যেহেতু বৃদ্ধিটা প্রথমে দেখতে চাই তাহলে আমরা লিখবো কি V0 এর 1/273, কারণ আগে আয়তন ছিল এইটো, এখন তার একটু বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? V0 এর 1/273 অংশ। ঠিক আছে, তাহলে V0 এর মানে কি গুণ, তাহলে আমরা এখানে ইনটু বা গুণ চিহ্ন দিলাম, আর এই V0 টা আমরা এখানে রাখলাম, বা 1/273টা আমরা তো সাজায় রাখলাম কি 1টা এখানে রাখলাম আর V0 টা এখানে রাখলাম, /273, এটা তো বোঝো সহজ হিসেব। দেখো, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে পেলাম আমাদের মোট আয়তন হচ্ছে এটা। যদি আমরা অনুরূপভাবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করি তখন আমাদের গ্যাসের আয়তন কি হবে? দেখো, আগে আয়তন ছিল কি V0, আর একটু তো বৃদ্ধি পাবে। আর যখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড হইল তখন এইখানে কলম 1 ছিল, যখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখন এখানে কি হবে? T হবে, একই কলম থেকে যাবে। তাহলে এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের মোট আয়তন, কিন্তু আমরা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাসের ফলে গ্যাসের মোট আয়তন বের করতে চাই তখন সূত্রটা কিরকম হবে? তখন এই জায়গায় প্লাস আছে না, প্লাসের জায়গায় হবে মাইনাস। কেন?
কারণ আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে কি 1/73 অংশ বৃদ্ধি পাবে, আর যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস করি তাহলে 1/273 অংশ হ্রাস পাবে। তখন তো আমরা সূত্রটা ঠিক এরকম পাবো। ঠিক আছে, দেখো তাহলে আমাদের 80 ডিগ্রি জায়গায় আমরা এখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে আসি, তাহলে 80 জায়গা বসবে কত -273, তাহলে 273 বাদ, তাহলে এখানে ভি নট থেকে যায়, তাহলে ভি নট মাইনাস ভি নট, ঠিক আছে, করলে কত হবে 0। তাহলে আমরা দেখলাম তাত্ত্বিকভাবে আমাকে যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের নিয়ে আসতে পারি কোনো একটা গ্যাসে, তখন আয়তন হবে 0। কিন্তু আসলে বাস্তবে তা সম্ভব না, কারণ -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাস আর গ্যাসই থাকে না, তখন হয় তলে পরিণত হয়ে যায় নাহলে কঠিনে পরিণত হয়। আর এই সূত্রটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এটাই কারণ আমাদের ছিল পরমশূন্য তাপমাত্রার ভৌত তাৎপর্য বা পরমশূন্য তাপমাত্রার তাৎপর্য।